আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আরবি ভাষা শেখার জন্য যা যা শিখতে হবে। তো আমি এটিকে মূলত ৬টি শাস্ত্রে ভাগ করেছি, যেই ৬টি শাস্ত্র ভালোভাবে জানার মাধ্যমে আমরা আরবি ভাষাকে সহজে আত্মস্থ করতে পারবো। তো চলুন জেনে নেই সেই ৬টি শাস্ত্র মূলত কি। আরবি ভাষার জন্য ৬টি শাস্ত্র জানা অত্যন্ত জরুরি, যার প্রথমটি হচ্ছে ইলমুল কিরাআত অর্থাৎ আরবি উচ্চারণ শাস্ত্র, দ্বিতীয়টি আরবি শব্দভাণ্ডার বা ইলমুল লুগাত, তৃতীয়টি আরবি শব্দ রূপান্তর শাস্ত্র বা ইলমুস সরফ, চতুর্থটি বাক্য গঠন শাস্ত্র বা ইলমুন নাহু, পঞ্চমটি হচ্ছে বাক্যবিন্যাস শাস্ত্র বা ইলমুল ইনশা এবং সর্বশেষ এবং ষষ্ঠটি হচ্ছে অলঙ্কার শাস্ত্র বা ইলমুল বালাগাত। এই ৬টি শাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখার মাধ্যমে আমরা আরবি ভাষায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব আরবি ভাষা শেখার আগে আমাদেরকে জানতে হবে এই শাস্ত্রগুলোর বিস্তারিত। তা না হলে প্রাথমিক জ্ঞান এর শূন্যতার জন্য বহুদূর চলা হবে আমাদের জন্য দুষ্কর এবং কষ্টসাধ্য। এজন্য পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই প্রত্যেকটা শাস্ত্রের সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে সেগুলোর প্রয়োজনীয়তা কি আরবি ভাষা শেখার ক্ষেত্রে। যেহেতু আমাদের আরবি শিক্ষার ক্ষেত্রে আমাদের মূল টার্গেট থাকবে আল আরাবিয়া আল ফুসহা অর্থাৎ কোরআন এবং হাদিসের প্রমিত আরবি ভাষা শেখা, তো সেটার জন্য জরুরি বিষয়গুলোর দিকেই লক্ষ্য রেখে আমরা আমাদের আরবি ভাষার এই যাত্রার পথ পাড়ি দেবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস ভালোভাবে বোঝার জন্য আরবি ভাষা শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়ার জন্য সহজ করে দিক। আল্লাহুম্মা আমিন।